এলাকায় তিন তারা চিহ্নে দলে নমস্কার, দলে নিউজ ভোট 18 দিন, ডিজিটালে ভোট এই দিন। মুহূর্তে আমি বিশ্বজিৎ রয়েছি আর আপনারা দেখছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাম ফ্রন্টের প্রার্থী সিপিআইএমএল এর মানস ঘোষ, অধ্যাপক মানস ঘোষ। এবার তিনি রাসবিহারী কেন্দ্রের প্রার্থী। আমরা মানসবাবুর কাছে যাব যে ঠিক প্রচারে বেরিয়ে তিনি কি বলছেন এবং এই মুহূর্তে তিনি প্রচার করছিলেন কিছুক্ষণ আগেও। মানসবাবু, এবার আপনি বাম প্রার্থী, সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী আপনি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাসবিহারী কেন্দ্রে মানুষের কাছে কি বলছেন, কেন ভোট চাইছেন? রাসবিহারী কেন্দ্রে মানুষের কাছে আমরা যেটা বলছি যে আপনারা নির্ভয়ে ভোট দিন। রাসবিহারী কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলে তাদের আমরা মন বুঝেছি যে তারা কিন্তু এই তাদের যে এখনকার এমএলএ রয়েছেন তৃণমূল কংগ্রেসের তার কাজে খুশি নয় এবং তার ইমেজেও তারা খুশি নয়। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে প্রার্থী প্রচার করছেন তার সঙ্গেও লোকজন বিশেষ নেই, তারাও প্রচারটা তেমনভাবে করতে পারছেন না। কিন্তু অন্যদিকে আপনারা দেখুন যে বাম প্রার্থীর প্রচারে যথেষ্ট মানুষ আসছেন, লোক সমাগম হচ্ছে এবং মানুষ প্রায় প্রত্যেকেই বলছেন যে আমরা সবই বুঝেছি, আমরা সবই বুঝতে পারছি, আমরা মনে করি যে বামপন্থাই বিকল্প। সেটা তারা আমাদের সঙ্গে সহমত হচ্ছেন যে বামপন্থাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিকল্প। এবারে বাম জোটে লিবারেশন এসেছেন, সেই গুরুত্বটা কি বলবেন? বাম জোটে লিবারেশন এবারে বিধানসভায় 10 জন প্রার্থী দিয়েছে, কিন্তু এটা শুধুমাত্র ইলেকশনের বা নির্বাচন ভিত্তিক বোঝাপড়া নয়। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে, দীর্ঘ সময়, সেটা কৃষক আন্দোলন হোক, সেটা অভয়াকাণ্ড হোক, সেটা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়া হোক, একের পর এক আন্দোলনে, সেটা প্যালেস্টাইন হোক, মার্কিন এবং ইসরায়েলের হানা ইরানে সেখানে হোক, আমরা কিন্তু রাস্তায় মিছিল একসঙ্গে করছি, আমরা প্রতিবাদগুলো একসঙ্গে করছি বেশ কিছুদিন ধরে। সেইটা কিন্তু অনেক দিনের। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাস্তায় যখন আমরা একসঙ্গে রয়েছি, একসঙ্গে প্রতিবাদ করছি, তখন আমরা এই নির্বাচনেও বামপন্থার পুনর্জাগরণের লক্ষ্যে একসঙ্গে লড়ব। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে বামেদের ভোট বেশিরভাগটাই বিজেপির দিকে যায় এবং বিজেপিকে জেতানোর জন্যই বামফ্রন্ট রাস্তায়, কি বলবেন? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ সংকটে আছে। প্রথম কথা, তাদের প্রার্থী তালিকা বের করতেই হিমশিম খেতে হচ্ছে। প্রার্থী তালিকা বের করলে তাদের প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্দল দাঁড়িয়ে যাচ্ছেন। মানে মোটামুটি তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে এবং সরকার চালানোর ক্ষেত্রে তো কমপ্লিটলি ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ, আর সাংগঠনিকভাবেও তাদের দুর্বলতাগুলো প্রকাশ হয়ে পড়ছে। ফলে এখন এই সব কথা তাদের বলতে হচ্ছে। এই কথাগুলো তো তাদের বলা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। দেখা যাচ্ছে যে গত বছর নির্বাচনের সময় দেখেছিলেন আপনারা, পশ্চিমবঙ্গের সব মানুষই দেখেছে যে একের পর এক তৃণমূলের লোক তারা বিজেপিতে গিয়ে যোগদান করছে। এবারেও কোথাও কোথাও হয়তো সেসব হয়েছে। তো ওরা এই জিনিসগুলো ঢাকার জন্য, ওদের ব্যর্থতাগুলো ঢাকার জন্য এইরকম অভিযোগ করছেন। বাম ভোট এবার বামে পড়বে, আমি নিশ্চিত। অন্যদিকে আপনার বিপক্ষে যারা, একদিকে বর্তমান যিনি বিধায়ক দেবাশিস কুমার আছেন, তিনি আবার তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার নেতৃত্ব, বা অন্যদিকে আপনার মতনই অধ্যাপক এবং লেখক সাংবাদিক স্বপন দাশগুপ্ত, তিনি দাঁড়িয়েছেন। লড়াইটা কত কঠিন? লড়াই তো কঠিন সবসময়, সব লড়াই সবসময় কঠিন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য তৃণমূল দায়ী, অংশত দায়ী নির্বাচন কমিশনের বিভিন্ন খামখেয়ালি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো দিল্লি থেকে আসে। ফলে দিল্লি বলুন, নবান্ন বলুন, এই দুটোর উপরেই মানুষের একটা ক্ষোভ জমা হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে লড়াইটা তো কঠিন বটে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা সিটে লড়াই কঠিন। এই কঠিন লড়াই সকলকেই লড়তে হবে, কিন্তু সেই কঠিন লড়াই লড়তে গিয়ে আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়।
তৃণমূল সরকারকে সরিয়ে বাম সরকারকে আনুন, কারণ বাম সরকারই একমাত্র জনগণের কথা বলছে। এই যে ধরুন গ্যাস সিলিন্ডার, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সারা দেশেই তৈরি হচ্ছে। তো কেউ যদি তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনেন, তো তিনি তো আরও বড় বিপদ ডেকে আনবেন। ফলে এটা ভোটাররা আজকে বুঝছেন বলে এবারে আমার মনে হচ্ছে। কিন্তু আজকে তো কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কিছুটা প্রত্যাহার করেছেন, কি বলবেন যে সরকার এই সংকটের মধ্যেও এক্সাইজ ডিউটি প্রত্যাহার করছে? সে তো পশ্চিমবঙ্গ এবং কেরালা কয়েকটা রাজ্যে ভোট আছে, সেই ভোটের দিকে তাকিয়ে। এরা তো দিল্লিতে যে সরকারটা আছে বিজেপির সরকার, তাদের লক্ষ্য করলেই দেখা যায়, সাধারণ মানুষ লক্ষ্য করলে দেখবেন ভোটের বড় প্রয়োজন মিটে গেলেই তাদের আর কেউ কোথাও দেখতে পায় না। এই এক্সাইজ ডিউটি কমিয়েছে ঠিক কথা, এক্সাইজ ডিউটিটা কমিয়েছে সেটা ভোটের জন্য। আসল লক্ষ্য তো অন্য। আসল লক্ষ্য হচ্ছে এই যে যুদ্ধ, ওদের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে, একটা ক্রাইসিস তৈরি হয়েছে। যে ক্রাইসিসটাকে সামনে রেখে আমি বলছি যে আগামী দিনে এরা গ্যাস এবং তেল এই পরিষেবাগুলোকে সম্পূর্ণভাবে আম্বানি আদানিদের হাতে তুলে দেবে। উনি আদানিদের হাতে তুলে দেওয়ার একটা রাস্তা তৈরি করছে। এই যে আপনারা যাচ্ছেন মানুষের কাছে কাছে, বাড়ি বাড়ি যাচ্ছেন, তাতে মূল প্রচার ইস্যুগুলো কি কি থাকছে আপনার রাসবিহারী কেন্দ্রে, আপনি যেখানে যাচ্ছেন ভোটারদের কাছে? একটা তো বিষয় যেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। দেখুন রাসবিহারী কেন্দ্র এবং তার আশেপাশে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল আছে, আরও হসপিটালের দরকার, আরও চিকিৎসালয়ের দরকার, আর সেগুলো পর্যাপ্ত নেই। একের পর এক স্কুল এই অঞ্চলে খোঁজ নিলে দেখবেন যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বা তারা ঢুকছে, সেখানে টিচার নেই। চেতলা বয়েজ থেকে মিত্র ইনস্টিটিউশন থেকে বড় বড়, এরা তো বড় বড় নাম, ছোট ছোট স্কুলগুলো, প্রাইমারি স্কুল বেশ কিছু বন্ধ হয়ে গেছে। আমরা তাদের কাছে বলছি শিক্ষা এবং স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এইটা একেবারে প্রায় প্রত্যেকের দরজায় দরজায় আমরা বলছি। এবং এগুলোর জন্য আমরা বৃহত্তর যে স্লোগানটা দিচ্ছি সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের ভোট। একদমই। পতাকায় 3 তারা চিহ্নে বোতাম টিপে কমরেড মানস ঘোষকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আতঙ্কবাজ বিজেপিকে আটকাতে পতাকায় 3 তারা চিহ্নে দলে দলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আর দুর্নীতিবাজ তৃণমূল এভাবেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন অধ্যাপক মানস ঘোষ। রাসবিহারী কেন্দ্রে বিজেপির রেকর্ড সাংবাদিক স্বপন দাশগুপ্তর সঙ্গে এবং যে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের বিরুদ্ধে তার লড়াই, অর্থাৎ ত্রিমুখী লড়াই হচ্ছে এবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানস ঘোষ, তিনি সিপিআইএম এর লিবারেশনের হয়ে দাঁড়িয়েছেন এবং বাম প্রার্থী হিসাবে লড়াই করছেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ। পতাকায় 3 তারা চিহ্নে দলে দলে ভোট দিন।